জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি সাম্প্রতিক ভাষ্য যেন এক গুরুত্বপূর্ণ তথ্যের পর্দা উন্মোচন করছে, যা দেশের ভবিষ্যৎ কৌশলগত গতিপথ নির্ধারণে নতুন মাত্রা যোগ করেছে। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষের দিকে এসে যে বিভিন্ন দেশের সাথে কেনাকাটা সংক্রান্ত আলোচনা ও চুক্তি হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন, যার মূল লক্ষ্য হলো বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়া। দায়িত্ব গ্রহণের পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার সামরিক বাহিনীর আধুনিকায়নে যে কাজগুলো হাতে নিয়েছে তা কেবল অস্ত্র সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি জাতীয় নিরাপত্তার দর্শনের পুনর্বিবেচনা। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন তার ইতিহাসের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিরক্ষা চুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যের নতুন করে সাজাতে পারে। এই কৌশলগত পরিবর্তনের সবচেয়ে গভীর এবং সুদূরপ্রসারী পদক্ষেপ হয়তো চীনের সাথে সরকার পর্যায়ের চুক্তির মাধ্যমে ড্রোন কারখানা স্থাপন। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের সাথে একটি ড্রোন প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় বগুড়ায় একটি কারখানা নির্মাণ করা হবে, যেখানে সিইটিসি এর ডিজাইন করা বিভিন্ন মডেলের ড্রোন উৎপাদন করা হবে। এটি কেবল কয়েকটি ড্রোন কেনার বিষয় নয়, এটি প্রযুক্তির হস্তান্তর এবং স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে ঐতিহাসিক পদক্ষেপ। এর মানে হলো ভবিষ্যতে বাংলাদেশ বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রয়োজন অনুযায়ী ড্রোন তৈরি করতে পারে এবং তা আধুনিক যুদ্ধ ব্যবস্থার এক বিশাল সুবিধা। আকাশের আধিপত্য নিশ্চিত করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানের সাথে একটি চুক্তির মাধ্যমে 12টি F-7 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে $720 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,856 কোটি টাকা। এই চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানগুলো বিমান বাহিনী যুদ্ধ ক্ষমতার এক নতুন মাত্রা যোগ করবে। কিন্তু সবচেয়ে বড় চমক লাগানোর খবর হলো চীন থেকে $2.2 বিলিয়ন বা 2,760 কোটি টাকার বিনিময়ে 20টি জেটেন্সি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি চূড়ান্ত করা। পেন্টাগনের একটি স্ক্রিপ্ট অনুযায়ী এই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জেটেন্সি একটি এমন যুদ্ধ বিমান যা আকাশের আধিপত্য বিস্তারে পাকিস্তান যে F-17 এর চেয়েও এক ধাপ এগিয়ে রয়েছে। এমনকি এর চেয়েও এক ধাপ এগিয়ে ইতালির কাছ থেকে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন কেনার পরিকল্পনা করা হচ্ছে। ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপির সাথে প্রাথমিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে প্রথমে 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনা হবে। এই পদক্ষেপটি বাংলাদেশকে বিশ্বসেরা বিমান বাহিনীগুলোর কাতারে নিয়ে যেতে পারে। যুদ্ধক্ষেত্রে এই আকাশী প্রস্তুতির পাশাপাশি সমুদ্রের নৌশক্তি বৃদ্ধির দীর্ঘমেয়াদী পরিকল্পনাও এগিয়ে রয়েছে। বাংলাদেশ সরকার উন্নত সাবমেরিন গ্রহণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত বছরের নভেম্বরে ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাসে আয়োজিত এক সেমিনারে প্রথমবারের মতো এই আগ্রহী বিষয়টি প্রকাশে এনেছে। সূত্র অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ কোরিয়ার তৈরি চ্যাংবো ক্লাস সাবমেরিন কিনতে চায়, যা গভীর সমুদ্রে নৌশক্তির প্রতীক। একই সাথে বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি থেকে 6টি আধুনিক T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার আনুমানিক মূল্য $600 মিলিয়ন। এই হেলিকপ্টারগুলো স্থলভিত অভিযানে বিমান বাহিনীর সহায়তার ক্ষমতা বাড়িয়ে তুলবে। এই আধুনিকায়ন কর্মসূচিতে বৈচিত্র্য আনতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে 4টি UH-60L ব্লক হক মাল্টিপারপাস হেলিকপ্টার কেনার ডিল এর মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির একটি তাৎপর্যপূর্ণ বার্তা যে বাংলাদেশ তার প্রতিরক্ষা অংশীদারিত্বের বৈচিত্র্যময় করেছে এবং নির্ভরযোগ্য প্রযুক্তির জন্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করছে। এছাড়াও নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ জাহাজ বিএনএস খালিদ বিন ওয়ালিদের সার্বিক সক্ষমতা বাড়াতে 650 কোটি টাকা ব্যয়ের একটি বড় ধরনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই আধুনিকায়ন কাজটি সরকারি পর্যায়ে গভর্নর টু গভর্নর পদ্ধতিতে সম্পন্ন হবে, যেখানে তুরস্ক সরকার বা তাদের মনোনীত কোনো সংস্থার আপগ্রেডেশন কার্যক্রম বাস্তবায়ন করবে। এই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারকে আরও গভীর করবে। স্থলভিত যুদ্ধের জন্য নতুন অস্ত্রের সংযোজন চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক ক্যাপাসিটি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে আধুনিক জ্যাভেলিন সহ বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ক্রয় করা হচ্ছে। এই মিসাইলগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রু সাজোয়া যানবাহন ধ্বংস করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এই সমস্ত চুক্তি সমঝোতা ও পরিকল্পনার ক্ষেত্রে বিবেচনা করলে একটি স্পষ্ট ও সুসংগঠিত চিত্র সামনে এসে দাঁড়ায়। অন্তর্বর্তীকালীন সরকার কেবল সময় পার করছে, এই ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না, বরং তারা নীরবে কিন্তু সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে একটি দীর্ঘস্থায়ী ও বহুমুখী আধুনিকায়ন কর্মসূচির ভিত্তি স্থাপন করছে। এই প্রক্রিয়াগুলো হয়তো এখনো জনসম্মুখে খুব বেশি আলোচনায় আসেনি, কিন্তু এর প্রভাব ভবিষ্যতে গভীর এবং স্থায়ী হবে। বিশ্ব রাজনীতির বর্তমান অবস্থায় শুধু কূটনৈতিক অবস্থান যথেষ্ট নয়,
প্রয়োজন শক্তিশালী ও আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা। অন্তর্বর্তীকালীন সরকারের এই বাস্তবতা উপলব্ধি করেই পরিকল্পিতভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতার দিক থেকে অগ্রসর হচ্ছে। এটি স্পষ্ট করে দেয় যে বাংলাদেশ আর কেবল প্রক্রিয়াশীল অবস্থানে থাকতে চায় না, বরং সম্ভাব্য হুমকির আগেই প্রস্তুত থাকতে চায়। এই উদ্যোগগুলোর মাধ্যমে একটি পরিষ্কার বার্তা পাঠানো হচ্ছে, বাংলাদেশ তার সার্বভৌম রক্ষায় কোনো আপোষ করবে না এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সামরিক শক্তি অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। এই আধুনিকায়ন শুধু অস্ত্র বা সরঞ্জাম কেনার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে প্রশিক্ষণ, কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা চিন্তাভাবনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নীরবে চলা প্রক্রিয়াগুলোর আগামী দশকগুলোতে বাংলাদেশ ভূ রাজনীতির অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল সমীকরণে বাংলাদেশ কিভাবে নিজেকে একটি ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে সেদিকে এখন আন্তর্জাতিক মহলে নজর নিবদ্ধ। সময় বলে দেবে এই আজকের সিদ্ধান্তগুলো আগামী দিনের বাংলাদেশকে কতটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।